তাই হযরতে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ঘোরাঘুরি করছেন একটু পানি পাওয়ার জন্য। তিনি একটা কুয়া দেখতে পেলেন, একটা কুয়া দেখতে পেলেন। কুয়া তো দেখছে, কুয়া তো পেয়েছি, পানি তুলতে হবে। তা বালতিতে রশি বেঁধেছেন, রশি বেঁধে বালতিটা নামিয়ে দিয়েছেন। পানি ওঠাতে গিয়ে সে দড়ি ছিঁড়ে গেছে, ছিঁড়ে বালতিটা পড়ে গেছে নিচে। এখন বালতিটা তুলতেই হবে। হযরতে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে করে কুয়ার ভিতরে নেমে পড়লেন। কুয়ার ভিতরে নেমে তিনি দেখলেন পানি খুব বেশি নাই, অল্প পরিমাণ পানি রয়েছে। তবে যে স্তর পর্যন্ত কুয়ায় পানি রয়েছে, ওই পানির স্তরের উপরে তিনি একটা দরজা দেখতে পেলেন। একটা দরজা দেখতে পেয়েছেন। খুব কৌতূহল, কুয়ার মধ্যে কেন দরজা? আস্তে আস্তে দরজাটা খুলে ফেলেছেন, দরজাটা খুলে ফেলেছেন। খুলে দেখছে বিশাল মনোরম, যা মানুষের কল্পনার ভিতরে আসতেও পারে না, এইরকম মনোরম একটা বাগান, একটা মনোরম বাগান। জীবনে কোনোদিন যা মানুষ কল্পনায় আনতে পারে না, এরকম বাগান হতে পারে। হযরতে শুরাইক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বাগানের ভিতরে ঢুকে পড়লেন। ঘুরে ঘুরে যত ঘোরেন বিস্ময়ে হতবাক হয়ে যান, এমন কি সম্ভব? তিনি কি করলেন, জলদি করে একটা গাছের একটা পাতা ছিঁড়ে নিয়ে কানের ভিতরে গুঁজে রেখে দিলেন। তারপরে বাগান থেকে বাইরে বার হয়ে দরজাখানা লাগিয়ে দিয়ে বালতি নিয়ে কুয়ার উপরে চলে যান। গিয়ে সঙ্গী সাথীদের বলছে এই ব্যাপার, এই ব্যাপার। সবাই বলল তাহলে আমরাও দেখবো একটু বাগানটা, চলো না। পুরো দল গেল, গিয়ে কুয়ার মধ্যে সব এক এক করে নেমেছে, কিন্তু দরজা আর কেউ খুঁজে পায়নি। সেই দরজাটা আর কেউ খুঁজে পায়নি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারটা অবগত করানো হলো। ও খলিফা ওমর, এই ব্যাপার ঘটে গেছে, তবে পাতাটা কিন্তু রয়েছে। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই পাতাটার দিকে তোমরা খেয়াল রেখে দাও, পাতাটা কোনো পরিবর্তন হচ্ছে কিনা, শুকিয়ে যাচ্ছে কিনা, এটা খেয়াল রাখো। যদি ওটা জান্নাত হয় তাহলে ওই পাতা শুকাবে না, কোকড়ানো হবে না, একদম তাজা তাজাই থাকবে। তো সবাই খেয়াল রেখেছে ওই পাতাটায়, কিন্তু বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও পাতাটা পুরো টাটকা তাজা রয়েছে। যে খলিফা ওমরকে জানানো হলো, খলিফা ওমর বললেন নিশ্চয়ই ওটাই আল্লাহর জান্নাতের বাগান, জান্নাতের কোন জিনিস পরিবর্তন হয় না। বলুন সুবহানাল্লাহ। সেটা কোথায় জানেন? বাইতুল মুকাদ্দাসের মেন গেট দিয়ে ঢুকে ওই হেরেমের মধ্যে বাম সাইডে কুয়াটা আছে। ওই কুয়াটার নাম হচ্ছে বীরে ওয়ারাকা, মানে পাতার কুয়া। বীরে ওয়ারাকা, ওয়ারাকুন মানে পাতা, পাতার কুয়া। আমি শুধু বোঝাতে চাইছি আমরা কত বড় অবুঝ, নির্বোধ। যারা আমাদের দুশমন, তাদের কালচার আমরা জীবনে বাস্তবায়িত করছি। কারো ধর্মস্থান ভেঙে দিয়ে মুসলমানেরা মসজিদ বানাবে, ওই রকম জায়গায় মুসলমানেরা প্রস্রাব করে দেয়, আর সেই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে না, কিয়ামত পর্যন্ত নামাজ হবে না। বরং মুসলমান এমন একটা জাতি যারা অন্যের ধর্মস্থানকে সম্মান জানিয়েছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলমান সৈন্যদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসটা জয় করে নিলেন, মুসলমানেরা বলল, এই খ্রিস্টানেরা দিয়ে দাও, আমরা তো জয় করে নিয়েছি, বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিয়ে দাও। ওরা বলল, না না না, আমরা চাবিটা তোমাদের কাছে দিব না, বরং আমরা এক নজর খলিফা ওমরকে দেখতে চাই, আমরা ওমরকে দেখব, ওমরের হাতে চাবিটা হস্তান্তর করব, ওমরের হাতেই দেব চাবিটা। তো গোলাম চলে এলো খলিফা ওমরের কাছে, ইয়া আমিরুল মুমিনিন, বাইতুল মুকাদ্দাস আমরা জয় করে নিয়েছি, তবে চাবিটা আমাদের কাছে ওরা দিল না, আপনাকে দেখতে চায় আর আপনাকে দেখে চাবিটা আপনার হাতেই হস্তান্তর করবে। ওমর বলছে চলো, খলিফা ওমর বলছে চলো, এক মামুলি জামা গায়ে তালি লাগানো। গোলাম বলছে, হুজুর হাজার হাজার লোক আপনাকে দেখবে, এটা আজকের অন্তত একটা ভালো মতন জামা গায়ে দেন। আবার অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? একটা ভালো জামা পরেন। ওমর বললেন, এর হাদিসটা কিতাবুল লিবাসের মধ্যে রয়েছে মিশকাত শরীফে। খলিফা ওমর বললেন, আমার রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, যে লোকটা দুনিয়াতে অহংকারের পোশাক পরে, যে অহংকারের পোশাক পরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাময়দানে, কিয়ামতের মহাময়দানে তাকে লাঞ্ছনার পোশাক পরিধান করাবেন। তাই এই তালি মারা জামা গায়ে দিয়েও আমি ওমর, ভালো জামা পরলেও আমি ওমর। চলো যাচ্ছেন, যেতে যেতে একটা গির্জা, খ্রিস্টানদের একটা গির্জা পড়েছে, গির্জা, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, খলিফা ওমর নামাজ পড়বেন। এই আমরা তো নামাজে গড়িমসি করি, খলিফা ওমর ইমামতি করছেন মসজিদে, এক রাকাত হয়ে গেছে, জাহিরি নামাজ মানে জোরে কেরাত পড়া নামাজ, পেছন দিক থেকে ছুরিকা ঘাত করে দিয়েছে ওমরকে। যে আব্দুর রহমান ইবনে আউফ পিছনে ছিল, হাতটা ধরে দাঁড় করিয়ে দিয়েছে, বাকি নামাজ আব্দুর রহমান ইবনে আউফ পড়িয়ে দিয়েছেন। ওমরকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো, ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে, তখনও যন্ত্রণায় কাতর। একজনা বলছে, ইয়া আমিরুল মুমিনিন, ও খলিফা ওমর, আপনার নামাজের সময় হয়ে গেছে। খলিফা ওমর বললেন, হ্যাঁ হ্যাঁ, পানি নিয়ে এসো, আমি ওমর ওযু করে নামাজ আদায় করে নেব। কয়েকটা ছুরির আঘাত, যন্ত্রণা, রক্ত, লাল হয়ে রয়েছে শরীর। ওমর বলছে, হ্যাঁ আমি নামাজ পড়ব। সে নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ তার দয়াও আমাদের জন্য ছেড়ে দিয়েছেন, উঠিয়ে নিয়েছেন। ভাই আমার, বাবাজিরা আমার, ওমরের নামাজের সময় হয়ে গেল। হযরত ওমর ওই গির্জার পাদ্রীকে বললেন, এ পাদ্রী, আমি হলাম খলিফা ওমর, আমার নামাজের সময় হয়ে গেছে, বলুন না আমি কোথায় নামাজ পড়ব, নামাজ পড়ি কোথায়? পাদ্রী তাড়াতাড়ি করে তার গির্জার একটা বারান্দা খুব ভালো করে মুছে পরিষ্কার করে বলছে, হে ওমর, আমি আপনাকে কোথায় নামাজ পড়তে বলবো? আমার এই গির্জার এই বারান্দাটা পরিষ্কার করে মুছে দিই, সেখানে নামাজ পড়েন। তো হযরত ওমর গির্জায় নামাজ পড়লেন না, একটা ফাঁকা জায়গায় গিয়ে নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছেন। পাদ্রী তো খুব নিজেকে অপমানিত মনে করছেন, যে এত বড় মুখ করে আমি এই গির্জার বড় পাদ্রী, বড় মুখ করে ওমরকে নামাজ পড়তে দিলাম আর ওমর নামাজ পড়লো না।
খলিফা ওমর নামাজ পড়ে পাদ্রীকে ডেকে ডেকে বলে, আপনি নিজেকে অপমানিত মনে করবেন না, আমি মনে করলে আপনার গির্জায় নামাজ পড়তে পারতাম, তবে পড়লাম না কেন? ও পাদ্রী, আমি ওমর যদি আজ তোমার গির্জায় নামাজ পড়তাম, তাহলে ইসলামের ইতিহাসে লেখা হয়ে যেত ওমর এই গির্জায় নামাজ পড়েছে। না না, ওমর কোনোদিন গির্জায় নামাজ পড়েননি, ওমর মসজিদে নামাজ পড়েছিল। তাই তোমার গির্জারা পরবর্তী মুসলমানেরা ভেঙে গুড়িয়ে দিয়ে মসজিদ বানাবে। তাই তোমার মসজিদ ওই গির্জায় নামাজ পড়েনি, যাতে ভবিষ্যতে তোমার গির্জার একটা ইট কেউ খসাতে না পারে। আমি ওই দূরে ফাঁকা জায়গায় নামাজ পড়েছি, কালে কালে মুসলমানের ওখানে একটা মসজিদ বানাবে। মুসলমান আমাদের খলিফারা ওদের গির্জাকে, ধর্মস্থানকে সম্মান জানিয়েছে, কিন্তু তারা চাইছে আমাদের মসজিদ, আমাদের কালচার, আমাদের কোরআন পৃথিবীর বুক থেকে মুছে যাক। আল্লাহ ওদেরকে মুছে দেবেন। নমরুদ কম ছিল না, ফেরাউন কম ছিল না, যে সব বেঈমানগুলোকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নমরুদের ধ্বংস করবার জন্য আল্লাহ ডাইনোসর পাঠাননি, হাতি পাঠাননি, বাঘ পাঠাননি, একটা ছোট ছোট মশা, তাও হ্যান্ডিক্যাপ মশা, মানে ন্যাংড়া মশা। মশাটা ভালো না, হ্যান্ডিক্যাপ, নাক দিয়ে ঢুকেছে, ওই এক মশায় নমরুদকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আল্লাহ। ফেরাউন কম ছিল না, ফেরাউনের ধ্বংস করতে শুধু আল্লাহ বলেছেন মুসা এবারে লাঠিটা তুলে নাও। লাঠিটা তুলে নিয়েছে, পুরো বাহিনী ধ্বংস হয়ে গেছে। তুমি তো কোথাকার কোন সার, তোমার ধ্বংস করতে আল্লাহর সময় লাগবে না, এক মুহূর্ত সময় লাগবে না। পৃথিবীর পরাশক্তি আমেরিকার দিকে লক্ষ্য করে দেখুন কি অবস্থা। মুসলমানেরা জীবনে কোনোদিন মানুষের হক মারতে জানে না। এই আমাদের ভারতবর্ষের কথাই বলছি, ভারতবর্ষের কথা। আমি শুধু অবাক হয়ে যাই, এরা ইসলাম সম্পর্কে মানতে হবে না, অন্তত ইসলাম সম্পর্কে একটু জানো, ইসলাম কি একটু পড়াশোনা করো। ইংরেজদের পিরিয়ডে একটা জমি নিয়ে হিন্দু মুসলমানে একটা দ্বন্দ্ব হচ্ছিল। মুসলমানরা বললে আমাদের জমি, হিন্দুরা বলছে আমাদের জমি। মুসলমানরা বলছে আমরা ও আমাদের জমিতে মসজিদ বানাবো, হিন্দু ভাইরা বলছে ও আমাদের জমি আমরা মন্দির বানাবো। শেষ আদালতে কেসটা উঠে গেল, আদালতে কেসটা উঠে গেল। জজ বড় চালাক ব্যক্তি ছিল, দেখছে আমি যে পক্ষেই রায় দেই না কেন রক্তারক্তি দাঙ্গা বেঁধে যাবে। তাই জজ বললেন, উভয় দলকে বললেন, এক কাজ করো, না না না, আমরা যদি এক জায়গায় বসে সবাই মিলে এটাকে মীমাংসা করে নেই তাহলে ভালো হতো না। জজ বুঝতে পেরেছে যেদিকে রায় দেবে রক্তারক্তি হবে, তো বলছে বরং আমরা একসঙ্গে বসে একটা মিউচুয়াল করে নিই। এখন এক হিন্দু ভাই উঠে দাঁড়িয়ে বলছে, স্যার আপনি পরবর্তী শুনানির দিনটা ঘোষণা করে দিন, আমি সেই দিন একজন মুসলমানকে আনব, সেই মুসলমান যদি সাক্ষী দেয় জমিটা মুসলমানদের তো আপনি দিয়ে দেবেন, আমরা মেনে নেব, আর যদি বলে আমাদের তাহলে আমাদের দিয়ে দেবেন, আমরা মন্দির বানাবো। জজ বলল ঠিক আছে, সেইটাই আমি মঞ্জুর করলাম। এখন এই হিন্দু ভাইটা যে নেমেছে ওর দলবল বলছে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ও একজন মুসলমান আনবে, তা সে তোমার মন্দিরের কথা বলবে না মসজিদের কথা বলবে? তুমি এত বড় ভুল করলে কেন? বলছে দেখো আমি যাকে নিয়ে আসবো সে একজন মুসলমান,
পরবর্তী শুনানি এসে গেল। ও আমার ভাইজানেরা, পরবর্তী শুনানিতে জজ বলছে, হিন্দু ভাইকে বলছে যে একজন মুসলমানকে আনবে বলেছিলে, যে মুসলমানটা কই? ওই ব্যক্তি যা বলবে তাই হবে, আমি তাকে দেখতে চাই। দেখা গেল কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, মুফতি কিফায়েতুল্লাহ সাহেবকে দাঁড় করিয়ে দিয়েছে। জজ বলছে বলুন, আপনি যেটা বলবেন সেইটাই হবে। মুসলমানের বড় আনন্দ করে, ইনি একজন আল্লাহর মাহবুব বান্দা, ইনি একজন আল্লাহর ওলি, নিশ্চয়ই মসজিদের পক্ষে তিনি কথা বলবেন। মুসলমানেরা বড় আনন্দ করে। জজ বলছে বলুন এবারে জমিটা কাদের আপনি বলুন। মাওলানা কিফায়েতুল্লাহ সাহেব তিনি বলছেন, জজ সাহেব এই জমিটা কোনোদিন মুসলমানদের ছিল না, আজও মুসলমানদের নাই, জমিটা হিন্দুদের। অন্যের জমিতে মসজিদ বানাবে আর সেই মসজিদে নামাজ পড়ে জান্নাতে যাবে, এই বিদ্যে মুসলমানেরা শিখেনি। ও জমি মুসলমানদের ছিল না, আজও নাই। মুসলমানরা নিশ্চুপ, হিন্দু ভাইরা আনন্দ করছে। জজ একটা রায় দিয়েছে, দেখো এই কেসে মুসলমানেরা হেরে গেছে, তবে ইসলাম জয়ী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানরা হেরে গেছে, তবে ইসলাম জয়ী হয়েছে। আমেরিকার সুপ্রিম কোর্টে আমার নবীজির একটা মূর্তি তৈরি করে রেখে দিয়েছে। আমেরিকার সুপ্রিম কোর্টে নবীজির একটা মূর্তি করে রেখে দিয়েছে। আমেরিকার মুসলমানেরা ফেটে পড়েছে, কেন এটা করা হলো? কর্তৃপক্ষের কাছে তারা বিষয়টা অবগত করালো। আমেরিকার বড় বড় আপনার কিনা নেতা মন্ত্রীরা বলল, ও মুসলমানেরা, অন্য কোনো কারণ নাই, আমরা প্রাচ্য পাশ্চাত্য গোটা পৃথিবীর জমিনে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় আমরা ঘুটে ঘুটে দেখলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে ইনসাফ কায়েম করতে পেরেছে এমন একজনাকে আছে, যার মধ্যে অন্যায় নাই, অবিচার ছিল না, পৃথিবীতে ইনসাফ কায়েম করে গিয়েছেন। কে আছেন? আমরা পৃথিবীর সমস্ত কিতাবাতি বইপত্র ঘুটে ঘুটে দেখলাম, না না না, পৃথিবীর অন্য কেউ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি একমাত্র ইনসাফ কায়েম করে গেছেন। তাই তার মূর্তিটা আমরা সুপ্রিম কোর্টে সম্মানের সঙ্গে রেখে দিয়েছি। ওরা জানে, আরে আবু জেহেল জানতো না নবী মুহাম্মদ বারহাক নবী, 100 বার জানতো। এরাও জানে, এরাও জানে। কোরআন তো আমরা পড়ি না, ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়ে, জানেন? ওদের মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে বড় বড় মাদ্রাসা রয়েছে, সেখানে ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, বুখারী খতম করে। ওরা সব জানে কি হবে না হবে, আগামীতে নবী মুহাম্মদ কি বলে গেছে সব জানে। আবু জেহেল জানতো নবী মুহাম্মদ সত্য। ভাই আমার বাবাজিরা, বদরের যুদ্ধে হযরতে আপনার কি নাম, বদরের যুদ্ধে আবু জেহেল দাঁড়িয়ে রয়েছে, আবু জেহেলের একজন সঙ্গী দাঁড়িয়ে রয়েছে, কেউ নাই আর কেউ নাই। ওই সঙ্গীটা বলে, হে আবুল হাকাম, একবার বলুন মুহাম্মদ যা বলছে সত্য না মিথ্যা? আবু জেহেল বলেছিল, আল্লাহে আল্লাহে মুহাম্মাদুল্লাহ সাদিকুন ওয়া মা কাযাবা কাত্তুন, মুহাম্মদ অবশ্যই সত্যবাদী, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। আবু জেহেল বলেছিল। তবে নেতাগিরি চলে যাবে বলে শয়তানটা ঈমান আনেনি। তো এখন যে বেঈমানরা এই মুসলমানদের উপরে অত্যাচার করছে, সবচেয়ে বড় কথা কি জানেন? তা আমি বলছি না, অনেক বড় বড় বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা, মনীষীরা তারা বলছে, এমনকি অনেক অমুসলিমরাও বলছে। এখন আল্লাহ পাক ভালো জানেন, তো আমি ওদের কথাটা রিলে করছি জাস্ট। বলছে 2050 সালে ভিতরে
এই দেশের সংখ্যা গরিষ্ঠতা লাভ করবে এই মুসলমান জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2050 সাল অপেক্ষা করুন, আর 2070 সালের ভিতরে, এটা আমিও বলছি না, আমেরিকার পিউ রিসার্চ সেন্টার বলছে 2070 সালের মধ্যে পৃথিবীতে যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শতাব্দী ইমাম মাহদীর শতাব্দী, এই শতাব্দী দাজ্জাল নিহত হবার শতাব্দী, এই শতাব্দী ঈসা নবী আলাইহিস সালাম অবতরণের শতাব্দী। সবকিছু জানে, জানার পরেও এরা শয়তানি করছে। আবু জেহেলরা যেমন ধ্বংস হয়েছে, নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন, এরা যেমন ধ্বংস হয়েছে, আল্লাহ পাকও খুব ছোট্ট কোন ওসিলায় এদেরকেও ধ্বংস করে দেবেন। সেদিন দেখছিলাম 50 না 70 হাজার দমকলে পানি দিচ্ছে আমেরিকায়, কাজ হয়নি। কত কি করলো, কাজ হলো না। শেষ বেলায় বলছে আজান দে। আজান দিচ্ছে, বিড়াল গাছে ওঠে কখন বলেন তো? গুতোয় পড়লে, গুতোয় পড়লে আজান দে। এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। ও মুসলমানেরা মনে রেখে দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, এই ঈমানদারেরা, ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করে নেব। তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তুমি তো আমাকে মহব্বতের দাবি করো, আমি আল্লাহ পাক দেখব না না তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি অবশ্যই পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে, ভয় দিয়ে। এই অমিত বাবুরা বলছে ডিটেনশন ক্যাম্প কাদের জন্য? এই জাতিটার জন্য। চুন চুনকার নিকালেঙ্গে, বেছে বেছে এই নেড়ে কটারে বার করে দেব। যে ভয়, বেঈমান কাফেরদের ভয়, যদি ডিটেনশন ক্যাম্প হয় আমার নাগরিকত্ব চলে যায়, ইত্যাদি ইত্যাদি ভয়। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। ওই নমরুদের ধ্বংস করার, নমরুদ বাহিনীর ধ্বংস করার জন্য যেরকম মশা পাঠিয়েছিলেন, তাওয়াক্কুল ডাকুন। জমানার ফেরাউন আর নমরুদদের ধ্বংস করার জন্য এরকম হাতি পাঠাতে হবে না, ক্ষুদ্র ক্ষুদ্র কোন জিনিসই আল্লাহ ধ্বংস করে দেবেন। জি, আমি বলতে চাইছিলাম আল্লাহ পরীক্ষা করবেন ভয় দিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। না না না, তুমি আমি আল্লাহ আমার উপরে রাজি আছো না বেজার হয়ে গেছো? না, তুমি হারামের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছো, অবৈধ পন্থায় রোজগার করার জন্য হাত বাড়িয়ে দিয়েছো। ও আমার ভাইরা মনে রেখে দিন, ও মুসলমানেরা, প্রতিদিন সকালবেলা আমার হাদিস পাকে আমার রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুলুল রাখা কুল্লা ইয়াউমিন, সুখ শান্তি আরাম আয়েশ আপনার কিনা সকালবেলা রব্বুল আলামিনকে বলে, ইয়া রাব্বি আইনা তাজ্জাহু, আয় আমার আল্লাহ আজ আমি কার বাড়িতে যাব? সহিহ হাদিস। সকালবেলা সুখ শান্তি আরাম আয়েশ আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আজ কার বাড়ি যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুখ শান্তি আরাম আয়েশ যা যা চলে যা ইলা আদাই, আমার দুশমনদের বাড়ি চলে যা, যারা আমার দুশমন তাদের বাড়িতে চলে যা। এই ঈমানদারদের, এই কাফের বেঈমানদের ধন সম্পদ দেখে বিচলিত হবেন না।
আল্লাহ সবকিছু দেখছেন। কার কি কষ্ট, অভাব, অনটন অবশ্যই আল্লাহ দেখছেন। আল্লাহ সুখ শান্তির বলে আমার দুশমনদের বাড়ি। আর ইয়াকুলুল বালা কুল্লা ইয়াউমিন, বালা মুসিবত, রোগ শোক, অভাব অনটন প্রতিদিন সকাল বেলা আমার আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, ইয়া রাব্বি আইনা আতাওয়াজ্জাহু, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমি কার বাড়িতে আজ যাব? আমার আল্লাহ পাক বলেন, যা যা ইলা বাইতে হাবিবি, আমার বন্ধুদের বাড়ি যা, ইমানদারদের বাড়িতে যা, আমি ওই দিয়ে তাদের পরীক্ষা করব, তারা তাদের পাশ করিয়ে নেব, আর আমার জান্নাতের আলা মাকাম দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানেন কার কোনটা দিলে ভালো হয়, সেটা আল্লাহ পাক জানেন। হারামের মধ্যে হাত ঢুকিয়ে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের মাল সম্পদ গুলো আমি বিনষ্ট করে দেব। ওয়াল আনফুসি, তোমাদের কোন প্রিয়জনের জীবন আমি হরণ করে নেব। ওয়াস সামারাত, তোমাদের ফল ফসল গুলো নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তবে শোনো শোনো, অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধরে, যারা সবর করে, তাদের জন্যই রয়েছে সুসংবাদ। আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইরা, আমার রাসূলুল্লাহ আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও উম্মে সালামা, আমার সঙ্গে তোমার বিয়ে হবার আগে তো তোমার একজন স্বামী ছিল। জি ইয়া রাসূলুল্লাহ, আমার আগে স্বামী ছিল। তো তোমার স্বামী যখন, তোমার স্বামী মরার সংবাদটা তুমি যখন শুনেছিলে, কি করেছিলে তখন? মেয়েদের সবচাইতে বড় বিপদ হচ্ছে স্বামীর মৃত্যু হয়ে যাওয়া, বড় বিপদ। কি করেছিলে? আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আর স্ত্রীর ভালোবাসা মহব্বত ছিল। আমি যখন সংবাদ পেয়েছিলাম আমার স্বামী মারা গিয়েছে, তখন আমি প্রথমে বলেছিলাম আলহামদুলিল্লাহ, তারপরে বলেছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার চোখ দিয়ে পানি পড়েছিল, তবে আমি নিয়ে বিনিয়ে কান্না করি না, আমি নওহা করি না। হে আল্লাহর নবী গো, সর্বপ্রথমে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ পড়ে নিয়েছিলাম। আমার রাসূলুল্লাহ বললেন, ও উম্মে সালামা, তুমি যদি স্বামী মরার শোকে ইনিয়ে বিনিয়ে চিৎকার করে কান্নাকাটি করতে, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ না পড়তে, আমি রাসূলুল্লাহকে তুমি জীবনে কোনোদিন স্বামী হিসাবে পেতে না। যেহেতু তুমি অত বড় বিপদে আলহামদুলিল্লাহ বলেছো, ইন্না লিল্লাহ পড়ে নিয়েছো, তাই যেমন স্বামী তোমার মারা গিয়েছে, তার চাইতে হাজার 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 গুণের উন্নত মানের স্বামী, অর্থাৎ আমি রাসূলুল্লাহকে আল্লাহ তোমার স্বামী বানিয়ে দিয়েছেন। জীবনে কোনোদিন বিপদ আপদে বিচলিত হবেন না। ঈমানদারদের জন্য আল্লাহর খুব বড় রহমত, বড় রহমত। আমি প্রায় ওয়াজ নসিহতে বলি একটা কথা, আজকেরও বলছি, খুব মন দিয়ে কথাটা শুনুন। তার আগে খুব মহব্বতে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। झुमकर नाते सरवा मैं पढ़ता रहोगो, ये झुमकर नाते सरवा मैं पढ़ता रहो
शौक़े दीदार से दिल में चलता रहो, मुस्कुराते रहे आशिकी मुस्तफा का, हर मुनाफिक सुन सुन कर जलता रहे। अल्लाहुम्मा सल्ली अला সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারায় ওই বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করে নিয়েছিলেন। ও আমার ভাইরা, কখনো বা খ্রিস্টানরা দখল করে নিয়েছে, কখনো বা ইহুদিরা দখল করে নিয়েছে। না না, আমার আল্লাহর নবী বলে গিয়েছেন, রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলি, বাইতুল মুকাদ্দাসটা মুসলমানেরা জয় করে নিবে। খ্রিস্টানরা দখল করে রেখে দিয়েছিল, হযরত ওমর, খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ছিনিয়ে নিয়েছেন তাদের কাছ থেকে। বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিয়েছিলেন। সালাউদ্দিন আইয়ুবী তিনিও বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিয়েছিলেন ওই খ্রিস্টানদের কাছ থেকে। আমার ভাইরা, বাবাজিরা, মনে রেখে দিন, আমেরিকার দিকে একবার ভেবে দেখুন যে আমেরিকা লিবিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে, আফগানিস্তানে আগুন জ্বালিয়ে দিয়েছে, ইরাকে আগুন লাগিয়ে দিয়েছে। আমার ভাইরা, যেমন করে দেখুন না, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পরমাণু বোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়েছে। হিরোশিমা নাগাসাকিতে আগুন লাগিয়েছিল ওরা। হেলিকপ্টারে করে পানি দেয়, আপনার কিনা প্লেনে করে আগুন নির্বাপক পাউডার ছড়ায়, হাজার হাজার দমকল বাহিনীরা পানি ছড়ায়। না না না, ও আগুন তো বন্ধ করা সম্ভব হয় না। কেন জানেন? ইরাকের মুসলমানদের, আফগানিস্তানের মুসলমানদের, নিরীহ মুসলমানদের অভিশাপগুলো সব এক জায়গায় হয়ে আমেরিকার জমিনে আগুন লেগে গেছে। আবার নতুন করে আগুন আবার চাপ দিচ্ছে, যে নতুন করে গর্তের ভিতর থেকে আগুন উঠছে নতুন করে। এমন একদিন আসবে না, পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। বাইতুল মুকাদ্দাস আর খানায়ে কাবা মিডিলে প্রায় 40 বছরের হেরফের। প্রথম কাবা হয়েছে, তারপর বাইতুল মুকাদ্দাস। ওটাও ফেরেশতারা বানিয়েছেন আল্লাহর হুকুমে, বাইতুল মুকাদ্দাসও ফেরেশতারা বানিয়েছিলেন আল্লাহর হুকুমে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পুরাতন কিবলা, পুরাতন কিবলা। তারপরে অনেক পরে হযরতে নবী দাউদ আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছিলেন। কিছু কাজ বাকি ছিল, সম্পন্ন করতে পারেননি, কিছুটা শুরু করেছিলেন। তার পুত্র হযরতে বাইতুল মুকাদ্দাস অবশ্যই মুসলমানেরা জয় করবে করবে করবে। আজ তারিখ দিয়ে লিখে রেখে দেন, পৃথিবীর কোনো শক্তি নেই বাইতুল মুকাদ্দাসকে আটকে রাখে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের উপরে তোমাদের এত ঝোঁক কেন? যে মসজিদের উপরে এত এত ঝোঁক কিসের? মনে রাখুন, এই মসজিদ দেখছেন, শুধু এই মসজিদ না, সব মসজিদ। আমি শুধু বুকে আশা বাঁধবার জন্য বলছি, এই মসজিদের নিচেই রয়েছে আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো কখনো আল্লাহ পাক দেখান, সব সময় দেখান না, আর সবাইও দেখেন না। একবার একটা ঘটনা ঘটেছিল, মসজিদের নিচে রয়েছে আল্লাহর জান্নাত। তার মধ্যে একটা জায়গা ওই বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস